ঘন অরণ্যের মাঝখানে ছিল এক বিস্তৃত উপত্যকা, নাম নিস্তব্ধ উপত্যকা। এখানে একসময় শাসন করত এক শক্তিশালী সিংহ মহাবীর। তার গর্জনে পাহাড় কেঁপে উঠত, নদীর জল থেমে যেত। সবাই তাকে ভয় করত, কিন্তু ভালোবাসত না। এই বনে আর এক বাসিন্দা ছিল, এক শিয়াল, নাম বোধন। সে ছিল শান্ত, পর্যবেক্ষণপ্রিয় আর চিন্তাশীল। সে কখনো ঝামেলায় জড়াত না, কিন্তু সব কিছু গভীরভাবে বুঝত। মহাবীর মনে করত শক্তিই সব। সে বলতো, যে জোরে গর্জাতে পারে সেই রাজা। একদিন সে ঘোষণা দিল, আজ আমি প্রমাণ করব আমার শক্তির সামনে কেউ দাঁড়াতে পারে না। সে বনের মাঝখানে দাঁড়িয়ে এমন এক গর্জন দিল যে পাখিরা উড়ে পালালো, গাছের পাতা ঝরে পড়ল। সবাই ভয়ে মাথা নিচু করল, শুধু বোধন চুপ করে দাঁড়িয়ে রইল। মহাবীর তা দেখে রেগে গেল। তুমি ভয় পাও না? বোধন শান্তভাবে বলল, ভয় পাই, কিন্তু ভাবি ভয় দেখালে কি নেতৃত্ব আসে? সিংহ গর্জে উঠল। আমার শক্তি আমার উত্তর। বোধন কিছু বলল না। সেদিন রাতেই ভয়াবহ ঝড় এলো। আকাশ ফেটে পড়ল, বাতাস গর্জন করতে লাগল। গাছ ভেঙে পড়ছে, নদী উপচে পড়ছে। মহাবীর গুহার সামনে দাঁড়িয়ে গর্জন করল, কিন্তু প্রকৃতি তার গর্জনে থামল না। অন্যদিকে বোধন ছোট এক গুহার ভেতর আশ্রয় নিল। সে মাটির গতিবিধি বুঝে নিরাপদ জায়গা বেছে নিয়েছিল। ঝড় থামার পর দেখা গেল মহাবীর আহত। বড় বড় পাথর তার পথ রোধ করে রেখেছে। বোধন ধীরে ধীরে কাছে এসে বলল, শক্তি দিয়ে সব বাধা ভাঙা যায় না, কখনো বুঝে চালাই বড় শক্তি। মহাবীর ক্লান্ত কণ্ঠে বলল, আজ বুঝলাম, আমি গর্জন জানতাম, কিন্তু শুনতে জানতাম না। বোধন তাকে উঠতে সাহায্য করল। সেদিনের পর রাজ্যে নতুন নিয়ম হল। মহাবীর থাকল রক্ষক হিসেবে, যখন বিপদ আসে তখন শক্তি দেখাবে। আর বোধন হল পথপ্রদর্শক, যে আগে ভাগেই বিপদ চিনে নেবে। দুজন মিলে বনকে আগের চেয়ে নিরাপদ করে তুলল। আর বনে তখন একটি কথা চালু হলো, যে শুধু গর্জায় সে সবাইকে চমকায়, কিন্তু যে বোঝে সে সবাইকে বাঁচায়।